হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ইনশাল্লাহ ভালোই আছি আপনাদের সবার দোয়ায়। আমরা আসলে প্রত্যেক মানুষ একে অপরের জন্য ভালো দোয়া করব। দেখেন আমি একটা রেসিপি তৈরি করব, সেটা হচ্ছে আমাদের বাসায় বলে পুঁটি মাছ। পুঁটি মাছ টমেটো দিয়ে এটাকে কী করবো, ভুনা করবো, শুকনো চচ্চড়ি রান্না করব। শুকনো চচ্চড়ি রান্না করবো, এটার জন্য আমি পেঁয়াজ কুচি আর টমেটো কুচি কাঁচামরিচ কুচি করেছি। চুলায় কড়াই বসিয়েছি, ওটার মধ্যে তেল পরিমাণ মতো দিয়েছি। এখন ওই তেলের মধ্যে আমি আমার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম আমার পেঁয়াজ কুচি। আমার পেঁয়াজটাকে একটু কালার করতে হবে। পেঁয়াজটাকে কালার করে তারপরে আমার এই রসুন দিই। এখানে আবার দেখেন টমেটোর উপরে কিন্তু মশলা দিয়েছি, পাতি দিয়েছি টমেটোর উপরে, কারণ টমেটোটা একবারে একবারে গলিয়ে সসের মতো করে ফেলতে হবে যেন। এখানে টমেটোর মরিচের পাতি, পেঁয়াজের পাতি, ধনিয়ার পাতি, একটু লবণ পরিমাণ মতো, মাছের আইডিয়া হালকা দিয়েছি একসাথে। এখন ওই পেস্টটা কালার করলে তারপর একসাথে দিয়ে দিল। তারপর উপরে আরও উপকরণ দিব, এটা এখন না, এখন পেস্টটা কালারে আসলে আমি আমার বাকি উপকরণগুলো দিব। এখন পেস্টটা একটু দেখেন বন্ধুরা, আমার পেস্টটা কিন্তু কালার হয়ে গেছে। এখন আমি আমার উপকরণগুলো দিয়ে দিলাম। এটার সাথে আমার টমেটোর সাথে কিন্তু আমার মশলা, মাছের পরিমাণটা অল্প, একটু অল্প অল্প মশলা দিয়েছি। হালকা একটু পানি দিয়ে দেবো, হালকা একটু পানি দিয়ে দিলে এটা এখানে হবে। আবার আমার টমেটোটাও ঠিকঠাক হয়ে নরম হয়ে সসের মতো হয়ে যাবে, তখন আমি মাছটা দেবো। এটা হচ্ছে কথা। তো এখন ডেকে দেব। দেখুন বন্ধুগণ, আমার টমেটোটা কিন্তু হয়ে গেছে, সসের মতো হয়ে গেছে। হ্যাঁ, ভাপ লাগলে স্কিনটা গোলাটে হয়ে যায়, ভাপুরে তো নাড়াচাড়া হয়, এই জন্য দেখেন সসের মতো হয়ে গেছে। এখন আমি ই করবো, তেলটা হয়ে গেছে। এখন আমি আমার ওই যে মাছটুকু দিয়ে দিব, দিয়ে একসাথে মিক্স করে তারপরে তেল করে তারপরে তেল দিব। কীভাবে রান্না করার জন্য আমি আমার টমেটোটা আগে দিয়েছি, যাতে এটা সুন্দর হয়। সব কিছুর একটা সুন্দর আছে, একটা শুকনো রান্না করলে আর এভাবে আগে টমেটোটা দিয়ে করলে তেলের পরিমাণটা কম লাগে, খাইতে সুন্দর হয়, দেখতেও ভালো লাগে, মানে খরচটাও একটু কম হয়, আর টেস্টটা বেশি খাওয়া কিন্তু ভালো না। এই জন্য আমি সবসময় অল্প একটু মজবুত না করলে এভাবে আগে টেস্টটা কম দিয়ে এটা টমেটো আগে দিয়ে এভাবে করে ফেলি। দেখেন এই যে আমার কি সুন্দর করে কষানো হয়েছে। তেল কষানো সবাই করে তারপরে কিন্তু আপনি দিয়ে দিলাম, জল দেবো, তাহলে টেস্ট, তাহলে রেসিপিটা স্বাদ। সবাই করবেন, যেভাবে করেছি, তাহলে মজায় খাইতে পারবেন, স্বাদে খাইতে পারবেন। দেখুন কষানো হয়ে গেছে, তেল হয়ে গেছে। এখন আমি তেল দিয়ে দিব। আর এই কিছুটার পরিমাণটা এখন বেশি লাগবে না, অল্প একটু দিলেই হবে, কারণ মাছটা অর্ধেক হওয়া আর টমেটোগুলো তো হওয়াই, এই জন্য এখন জলের পরিমাণটাও কমই লাগবে, কমই। এখন ডেকে দেবো আমি। দেখুন বন্ধুগণ, আমার রেসিপিটা কমপ্লিট হয়েছে। এখন আমি আমার কাটার হাঁসটুকু দিয়ে দিই। বাতাস এটা বললে রেসিপিটা একটু টেস্ট হয়। হাঁসটা দিয়ে দিলাম। এখন শেষ মুখটা আমার কাঁচামরিচগুলো দিয়ে দিই। কাঁচামরিচটা এইভাবে দিতে হবে।
কাঁচামরিচটা দিয়ে দিলাম। এখন আমি শুধুটা দিয়ে দেবো, আমার লবণটা রেখেছি একটু হবে শেষ মতো। এখন দেখুন আমার রেসিপিটা কিন্তু হয়ে গেছে, দারুণ হয়েছে। এটা রেসিপিটা আমি সবসময় অল্প একটু রান্না করলে এটা বোনাই বেশিরভাগ করি, আর ছেলেটা বেশিরভাগ বোনাই খায়, এবং আমার বোনাই করতে হয়। দেখুন লবণ ঠিকঠাক আছে, আর কাঁচামরিচটা শেষ দিয়েছি, দেখুন সবুজ সবুজ হয়ে গেছে। খারাপ হচ্ছে কিছুক্ষণ আগে দিয়েছি গোলা হলদিটা। তো রেসিপিটা ঠিকঠাক লবণ হয়েছে, দারুণ টেস্ট হয়েছে, দেখেন দেখতেও সুন্দর লাগছে। তো আপনারা এভাবে রান্না করবেন। এখন আমি তবে পরিবেশন করেই ফেলবো, কারণ এটা কড়াইতে রাখবো না। এই দেখেন অল্প একটু তরকারি তো, এই জন্য আমি বাটিতে ঢেলে ফেলেছি। দেখেন কাঁচামরিচটা কি সুন্দর সবুজ দেখাচ্ছে, দারুণ হয়েছে দেখেন। এই জন্য আপনারা এভাবে রান্না করবেন এবং খাবেন, এবং বেশি বেশি আমাকে কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।